হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো এখন বাজে বিকেল 5টা আর আমি সোনু আর সোনু পাপা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি একটু ঘোরার জন্য। এই যে সামনে একটা মন্দির দেখতে পাচ্ছ, এই মন্দিরটা হচ্ছে মা দণ্ডকালীর মন্দির। এই মন্দিরটা খুব জাগ্রত, এর আগে আমি এখানে এসে পুজো দিয়ে গেছি। তো আজকে আর এই মন্দিরে ঢুকবো না, আজকে আমরা সোনুকে নিয়ে যাব পার্কে। তো এর আগে যতবার আমি এখানে এসেছি সোনু পাপার কাছে মানে উড়িষ্যাতে, আমি ততবারই ছেলেকে নিয়ে একটা পার্কে আসি। তোমরা আগের অনেক ভিডিওতে দেখে থাকবে সেই পার্কের ছবিটা। তো আজকে আবার চলে এসেছি সেই পার্কে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে ফাইনালি আমরা পার্কে পৌঁছেও গেছি। আর আমাদের যে আমাদের কোয়ার্টার থেকে এই পার্কে আসতে 15 থেকে 20 মিনিট সময় লাগে। আর আগে আর একটু বেশি সময় লাগতো, কারণ রাস্তাটা অতটা সুন্দর ছিল না। এখন রাস্তাটা খুব সুন্দর হয়ে গেছে, সেই জন্য আমরা তাড়াতাড়ি চলে এসেছি। ফাইনালি আমরা পার্কের ভেতরে ঢুকেও গেছি। আর পার্কের যে চারিপাশে গাছগুলো আছে, গাছগুলো দেখতে দেখো কত সুন্দর লাগছে। আর এই গাছগুলোর জন্যই মেইনলি পার্কটা দেখতে এতটা সুন্দর লাগে। তো এই পার্কে ঢোকার জন্য টিকিট কাটতে হয়। 3 বছরের নিচে যে বাচ্চারা তাদের হচ্ছে 50 টাকা করে, আর বড়দের মাথা পিছু 20 টাকা করে নেয়। আর 4 বছর ঊর্ধ্বে হয়ে গেলে তখন তাদের টিকিট নেয় 70 টাকা করে। আমার সোনুর এবছর প্রথম 4 বছরের ওপরে হয়ে গেছে বলে 70 টাকা করে টিকিট নিয়েছে। কারণ এখানটায় চিলড্রেন পার্ক আছে, আর চিলড্রেন পার্কের মধ্যে অনেক খেলনার জিনিস আছে আর অনেক কিছু আছে রাইড করার জন্য, সেই জন্য হয়তো 70 টাকা করে নিচ্ছে এখানটায়। 70 টাকা করে টিকিট নিলেও আমি বলবো দারুণ পার্কটা। আমাদের ওই দিকটায় যদি এরকম একটা পার্ক থাকতো না, লোকে 100 টাকা 200 টাকা টিকিট দিয়েও ঢুকে যেত। কারণ আমাদের ওইদিকে সচরাচর এরকম পার্ক দেখা যায় না। মানে আমি আমাদের বেথুয়াডহরির কথা বলছি। আমাদের বেথুয়াডহরিতে একটা পার্কের খুবই প্রয়োজন। কেউ যদি করতো তাহলে খুব ভালো হতো, কারণ বাচ্চাদের নিয়ে প্রতিদিন বিকেলে একটু ঘোরা যেত। যাই হোক, দেখো সোনু পার্কের ভেতরে ঢুকেই ফার্স্টেই চলে আসে স্লাইড করতে। মানে ওর স্লাইডিং ভীষণ পছন্দ, ও তো খুব পছন্দ করে স্লাইডিং করতে। তো দেখো সোনু কি করে খেলাধুলা করছে। একটু ভয় পাও না, কই নামতে তো পারছো না। হাই, যেটা পছন্দ সেটা দিয়ে নামো। ওইটা না, এই তিনটের মধ্যে। বল নেই এখন, পরে দিচ্ছি, চলো। সোনু আজকে জিন্সের প্যান্ট পরে এসছে বলে ও ভালো করে স্লাইডিং করতে পারছে না। সোনু দেখো জুতো পরে কেমন করে ওপরে উঠে যাচ্ছে, আরও প্রত্যেকটা একবার করে স্লাইডিং করছে। ও আনন্দে কি যে করবে নিজেই বুঝতে পারছে না। একবার বলছে ভয় পাচ্ছি, আর একবার বলছে না না মা খুব মজা লাগছে। বসিয়ে দাও ভালো করে। সোনু একা একা দোলনায় বসতে পারছিল না বলে ওর পাপা বসিয়ে দিল ওকে। আমি সোনুকে বললাম চলো পাপা সবগুলোতে একবার করে রাইড করে নাও। তার জন্য সোনু দেখো হাঁসের পিঠে উঠে পড়েছে আর একা একা ঘুরছে। মানে ও বলছে আমাকে আস্তে আস্তে ঘোরাবে, বেশি জোরে ঘোরালে আমি ভয় পাবো। তার জন্য আমি বললাম ওকে তাই হবে। কত বছর ধরে পার্কে আসছি, কিন্তু পার্কের এই কালারগুলো এখনও অনেকটাই সুন্দর আছে। মানে এত রোদ তবু নষ্ট হয়ে যায়নি। তো দেখো হাঁসের পিঠ থেকে নেমে এবার চলে এসেছে টয় ট্রেনে, কারণ টয় ট্রেনটা এখন চালাবে। আর এর আগে সোনু কখনো একা একা একটা সিটে বসতে পারেনি, কারণ ও ভয় পেত। এই বছর প্রথম সোনু একা একা বসে আছে, তাও আবার খুব সাহস করে, আর খুব খুশিও আছে। আর ও ইয়েলো রঙের জামা পরে এসছে বলে ইয়েলো বাঘের মধ্যেই বসবে, তাই বলে ও ইয়েলোর মধ্যেই বসে পড়েছে। এবার টয় ট্রেন থেকে নেমে সোনু উঠবে ঘোড়ার পিঠে। তো দেখো ও ব্ল্যাক কালারের ঘোড়ার পিঠে উঠে পড়েছে। আর এটা অনেকটা ভারী বলে আমি খুব জোরে ঘোরাতে পারিনি, আস্তে আস্তে ঘুরিয়েছি। আর জোরে ঘোরালে সোনু ভয়ও পাবে, সেই জন্য আস্তেই দিয়েছি ঘুরিয়ে। ঘোড়ার পিঠ থেকে নেমে সোনু আর সোনুর পাপা একটু খেলা করে নেবে। তো সোনু বলছে পাপা তুমি নেমে আমাকে হাত দিয়ে উঁচু নিচু করো, আমার ভয় লাগছে তোমাকে দেখে।
তো সেই জন্য ওর পাপা নেমে তারপরে ওকে হাত দিয়ে উঁচু নিচু করছে। চিলড্রেন পার্কে মোটামুটি সব কিছুতেই রাইড করা হয়ে গেছে। এবার হচ্ছে আমরা সামনের দিকে এগিয়ে যাব। তো দেখতেই পাচ্ছ এখানটায় কত সুন্দর সুন্দর জিরাফ আছে, হাতি আছে, হরিণ আছে, রাইনোসেরাস আছে, টাইগার আছে, আর এখানটায় নতুন নতুন টিয়া পাখিও রেখেছে। আগে এখানটায় পাখি ছিল না, কিন্তু এখন রেখেছে। আর সোনু দেখো গন্ডারের সাথে মারামারিও করছিল। তো সোনু বলছে, মা এবার আমি মাছকে খাবার খাওয়াবো। মানে এখানটায় ছোট্ট একটা পুকুর আছে, তার মধ্যে অনেকগুলো মাছ আছে। খাবার দিলে সুন্দর খাবার খাওয়ার জন্য ওপরে আসে। আর এদিকটায় দেখতে পাচ্ছ খুব বড় একটা পুকুর, যার মধ্যে নাকি বোটিং করা যায়। আর এখন গরম বলে কেউ বোটিং করতে যাচ্ছে না, কারণ জলটা গরম হয়ে আছে, তো সেই জন্য। তো দেখো সোনু আর সোনু পাপা মিলে মাছের খাবার কিনেও নিয়েছে। আর সোনু এখন মাছকে খাবার খাওয়াবে। তো মাছগুলো তোমরা দেখো, মাছগুলো কিন্তু অনেক বড়। মাছগুলো সবসময় জলের নিচে থাকে, কিন্তু যদি কেউ খাবার ওপরে দেয় তখন কে কার আগে খাবার খাবে এই নিয়ে ঝামেলা শুরু করে দেয় মাছগুলো। তো দেখো মাছগুলো কেমন করে খাবার খাওয়ার জন্য ওপরে উঠে এসেছে। আর সোনু প্রত্যেকবারে সেই মাছগুলোকে খাবার খাওয়াবেই। ওর তো খুব ভালো লাগে মাছকে খাবার খাওয়াতে। দেখো মাছগুলো দেখতে কত সুন্দর লাগছে। আর এখানে অনেক রাজহাঁসও আছে। রাজহাঁসগুলো দেখো ওই দূরে বসে আছে, জুম করছি কিন্তু ছবিটা ফেটে যাচ্ছে, জানি না তোমরা বুঝতে পারছো কিনা। তবে অনেক রাজহাঁস আছে, জলের মধ্যে দিয়ে সুন্দর ভেসে বেড়ায়। আর এখানটা এবার একটা নতুন সুইমিং পুলও করেছে। এর আগে এই সুইমিং পুলটা ছিল না, মানে আমি 1 বছর আগে যখন এসেছিলাম তখন এই সুইমিং পুলটা ছিল না, হয়তো কাজ চলছিল আমরা দেখতে পাইনি। কিন্তু এবার এসে দেখি খুব সুন্দর একটা সুইমিং পুল করেছে। এটা বড়দের জন্য, আর সাইডে ওই আরেকটা আছে, ওটা হচ্ছে ছোট বাচ্চাদের জন্য। আর সুন্দর বসার জন্য দেখো জায়গাও করে দিয়েছে, আবার একটা ছাতাও দিয়ে দিয়েছে। দারুণ লাগছে সুইমিং পুলটা। আর চারিদিকে অনেকটা স্পেস রেখেছে, মানে একটু ঘোরাফেরা করার জন্য। তো সুইমিং পুলটা দেখে দেন আমরা এগিয়ে যাব সামনের দিকে। তো সামনে আরও অনেক কিছু আছে। তো দেখো এক র্যাবিট আছে, আর র্যাবিটের ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, হোয়াইট ব্ল্যাক, কিন্তু দেখতে কিন্তু খুব ভালো লাগছে। আসলে র্যাবিটগুলো দেখতে সুন্দর হয়, কিন্তু যেখানে র্যাবিটরা থাকে সেই জায়গাটা খুব অপরিষ্কার থাকে, কারণ ওরা ঘাস টাস খেয়ে পুরো এলোমেলো করে রাখে। আর একটু সামনে এগিয়ে গেলে দেখতে পাবো এখানটায় একটা খাঁচার মধ্যে বন্দি করে রেখেছে বড় বড় টার্কি। টার্কি তোমরা চেনো কিনা জানি না, তবে দেখে নাও। মানে ভালো করে ভিডিও করতে পারিনি, তবে বোঝা যাচ্ছে বড় বড়, খুব সুন্দর লাগছিল দেখতে। ওই যে দেখো দূরে একটু দেখতে পাচ্ছি, তোমরা কি দেখতে পেয়েছো? তো এটা হচ্ছে আর একটা টয় ট্রেনের লাইন, এখান দিয়ে পুরো ওই পুকুরের চারপাশটা দিয়ে ঘুরিয়ে নিয়ে আসে। তো নেক্সট বার কখনো আসলে আমরা ওই টয় ট্রেনে উঠবো। আর দেখো সোনু এখানে রাজহাঁসগুলোকে ধরতে যাচ্ছে, আর হাঁসগুলো ভয় পাচ্ছে। তো চলো, এখানটায় হচ্ছে আরও অনেক কিছু আছে। তো দেখো এইখানটা থেকে ভালো দেখতে পাচ্ছ তোমরা টার্কিগুলোকে, তাই না? আর তার পাশেই আছে অস্ট্রিচ, বড় বড় উট পাখি আছে। এখানে 3-4টে বড় বড় উট পাখি আছে। দেখো ভালো বোঝা যাচ্ছে না, তবে জুম করলে ফেটে যায়, ফোনটা অতটা ভালো না, তো সেই জন্য। তো আশা করছি বুঝতে পারছো তোমরা অস্ট্রিচগুলোকে। এখন যদি একটা ডিম দেখতে পেতাম তাহলে খুব ভালো লাগতো, কারণ অস্ট্রিচের ডিমগুলো খুব সুন্দর হয়। আর দেখো রাজহাঁসগুলোকে দেখতে কতটা সুন্দর লাগছে। এখানটায় মনে হচ্ছে রাজহাঁসগুলোকে ধরে নিয়ে চলে যাই। ও এইবার দেখো টার্কিগুলোকে খুব ভালো বোঝা যাচ্ছে। তো চলো আবারও হাঁটতে থাকি সামনের দিকে। এবার আমরা চলে যাব, অনেকক্ষণ এসেছি, প্রায় 1 ঘন্টা হতে চললো। এত গরম, গরমের মধ্যে বেশি হাঁটতে পারবো না। যদি হাঁটতে পারতাম তাহলে পুরোটা তোমাদেরকে দেখিয়ে দিতাম। তো এই দিকটায় দেখো আর একটা জায়গা আছে, সেখানটা একটা সুন্দর গৌমাতা রেখে দিয়েছে এবং তার ছোট্ট একটা বাচ্চাকে রেখে দিয়েছে। তো সব কিছু দেখে এখন আমরা চলে যাব বাড়ির দিকে। তো যাওয়ার আগে সোনু একটা ফুটি খেয়ে নিল, আর সোনুর পাপার খুব খিদে পেয়েছিল বলে একটা চিপস কিনে খেয়ে নিল। তো এখন আমরা চলে যাব বাড়ির দিকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো সোনু বলছে, মা আমি যাওয়ার আগে আর একবার চিলড্রেন পার্কের ভেতরে ঢুকবো। তো দেখো ঢুকে আবার সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে, কারণ ওর পাপা রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য। তো ওর পাপা বাইকে উঠে পড়েছে, এবার আমরাও চলে যাব। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তো টাটা, এখন আমরা বাড়ি চলে যাব। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে পরের কোনো ব্লগে।
টাটা।